হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদেরকে যে বিষয়টি নিয়ে বলবো সেটি হচ্ছে যে পার্টস অফ স্পিচ। তো এটি হচ্ছে ইংলিশ গ্রামারে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো অনেকেরই কিন্তু পার্টস অফ স্পিচ সম্পর্কে ধারণা একদম স্পষ্ট নেই। তাই তোমাদেরকে আমি ছোট্ট ভিডিওর মাধ্যম দিয়ে তোমাদের কিন্তু আজকে আমি পুরো কনসেপ্টটা ক্লিয়ার করব। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবে, কেউ যেন স্কিপ করবে না। যারা নতুন ভিজিট করছো আমার চ্যানেলে তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, এবং বাকিরা লাইক, কমেন্ট এবং শেয়ার করো। দেখো, তোমাদেরকে প্রথমেই বলি পার্টস অফ স্পিচ সম্পর্কে। এটা কি দেখো বলি, পার্টস মানে হচ্ছে যে অংশ, এবং স্পিচ হচ্ছে বাক্য, অর্থাৎ বাক্যের একটি অংশকে বলে পার্টস অফ স্পিচ। আচ্ছা, তো এবার দেখো যে পার্টস অফ স্পিচের বিভিন্ন কিন্তু ভাগ আছে। কিরকম? যেমন ধরো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। অর্থাৎ একটা বাক্য কিন্তু পুরো তৈরি হয় এই কতগুলো জিনিস নিয়ে। এবারে এইগুলোর প্রত্যেকটারই কিন্তু অনেকগুলো করে কিন্তু ভাগ আছে। আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে বলবো সেটি হচ্ছে যে নাউন। তো দেখো, নাউনের যে 5টি ভাগ আছে সেই 5টি ভাগ তোমাদেরকে একটু পরিষ্কার করি। তো প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। একদম প্রথমে বলি যে প্রপার নাউনটা কি। প্রপার হচ্ছে একটি নির্দিষ্ট নাম, অর্থাৎ রাম, শ্যাম, যেগুলো কিন্তু একটাই, মন, আর্থ। আর কমন হচ্ছে একটি নির্দিষ্ট শ্রেণী, অর্থাৎ একটাকে দিয়ে কিন্তু পুরো শ্রেণীটাকে বোঝাবে। 3 নম্বর ম্যাটেরিয়াল নাউন, অর্থাৎ বস্তু। 4 নম্বর কালেকটিভ নাউন মানে দল, আর অ্যাবস্ট্রাক্ট হচ্ছে অনুভূতি। এবার দেখো তোমাদেরকে বলি যে প্রপার নাউনটা কি। প্রপার নাউন তোমাদেরকে আমি আগেই বললাম, প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট একটি নামকে বলে। যেমন ধরো রাম, আমি তোমাদেরকে আগেই বললাম রাম, ইন্ডিয়া, অর্থাৎ যেগুলো কিন্তু একটাই, অর্থাৎ নির্দিষ্ট নামকে বোঝায়। 2 নম্বর দেখো কমন নাউন, অর্থাৎ একটি নির্দিষ্ট শ্রেণীকে বোঝায়। অর্থাৎ যেমন ধরো বয়, তো বয়কে দিয়ে কিন্তু পুরো বয়ের যে শ্রেণী তাকে বোঝাচ্ছে। গার্ল দিয়ে কিন্তু পুরো মেয়েদের যে সমাজ সেটাকে বোঝাচ্ছে, অর্থাৎ বয়, গার্ল, এইগুলো হচ্ছে কমন নাউন। এবং আরও আছে তো ম্যাটেরিয়াল নাউন, অর্থাৎ বস্তু। যেমন ধরো যার মধ্যে কিন্তু প্রাণ নেই, যেমন গোল্ড বা সিলভার হলো। আচ্ছা, তো কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন মানে হচ্ছে যে একটি নির্দিষ্ট দলকে বোঝায়। যেমন ধরো আ ফ্লক অফ শিপ হলো। কিরকম? যেমন ধরো যে ভেড়াদের দল, যেমন আ শোল অফ ফিশ, আ বাঞ্চ অফ কিস। এই যে ফ্লক, এই যে তোমার শোল হলো, এইগুলো হচ্ছে এক একটা দলকে বোঝাচ্ছে। এবং লাস্টে আসি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট হচ্ছে অনুভূতি, অর্থাৎ যেগুলো কিন্তু চোখে দেখা যায় না, যেগুলোকে মাত্র অনুভব করা যায়। যেমন ধরো কাইন্ডনেস, বিউটি, সৌন্দর্য, দয়ালুতা, এগুলো কিন্তু শুধুমাত্র অনুভব করা যায়, এগুলো কিন্তু চোখে দেখা যায় না। হলো, আজকে এই পর্যন্তই। এর পরের ভিডিও তোমাকে নিয়ে আসছি আরও কিছু, যেমন ধরো প্রোনাউন বা অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এইগুলোকে নিয়ে। আজকে এই পর্যন্তই। অবশ্যই প্রত্যেকে আমার পেজটিকে আরও লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, এবং আরও প্রত্যেকে ফলো করো। ঠিক আছে?